লোভ যায় না, বাঙালির সত্যি লোভ যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। কালকে কী বার ছিল? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার ছিল, আর আজকে বুধবার। তো যাই হোক, এরকম মেয়ে স্কুল থেকে চলে এসছে। ওরে বাবা রে, দেখো ব্যাগটা ছুড়লো, এই ব্যাগটা রাখলো, এখন ওই যে ড্রেসগুলো ছুঁড়ে এখানে রাখবে। ফ্যান চালিয়ে দিই, দাঁড়ো। আমি এই যে এগুলো গুছাচ্ছিলাম, কালকে যে মেলে দিয়েছিলাম সেগুলোই গুছাচ্ছিলাম। এই জায়গাটা খালি করেছি, বিছনাটাও গুছিয়েছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ, এই যে তোমাদের দাদাভাই চুল কাটছি আমি। কারণ আমি এখানে ওর চুল কাটি 6টা বছর ধরে, কিন্তু আমিই চুল কাটছি, ও কোনো দিন বাইরে কাটে না। আর যতটা পারি দোকানের মতো কাটার চেষ্টা করি। আর ও আমাকে তো বলেছে, তোকে বাড়ি গিয়ে একটা মানে সেলুন খুলে দেবো, মানে সবার চুল কাটবে, এরকম করে বলবে আমাকে। তো এখানে তুইমুই করে বলছি, কিছু মনে করো না। তো আমরা মাঝে মাঝে তুইমুই করে বলেই থাকি। যাই হোক, বাদ দাও। এ দেখো, চুল টুল কাটা চড়ো হয়ে গেছে, আর আমি এখানে স্নান করে, আর এ দেখো এই ড্রেসটা পরে নিয়েছি। আর আজকে তো মঙ্গলবারে আমাদের এখানে বাজার বসে, সো বাজার আনতেই যাব। তো রেডি হয়ে নিয়েছি, ওদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই টপটা আর মানে একটু ঘাগরাটা পরলাম। আর কোথায় কি রেখেছি এখন কিছুতেই মনে পড়ছে না। জামা কাপড়গুলো যেগুলো পরার মতো সেগুলোই রয়েছে বাইরে, আর বাদ বাকি কোথায় কোন ব্যাগে ঢুকিয়ে রেখেছি সেগুলো আর কিছুই মনে পড়ছে না। যাই হোক, এটাই বাইরে ছিল, এটাই পরে নিয়েছি। এই দেখো, এখন চলে যাচ্ছি তিনমূর্তি বাজারে। তো বাজার আমাদের থেকে বাড়ির থেকে বেশি দূর না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাজারে চলে এসেছি। যাই হোক, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি না, তো বেশি দূর না, 5 মিনিট মতো লাগে। তো এই দেখো, গাড়ি এখানে পার্কিং করে রেখেছে কত লোকে আর কি। আমাদের গাড়িটা ওই দিকটায় পার্কিং করবে। তো যাই হোক, ওই দেখো গাড়ি রেখে চলে আসছে। আর আজকে কিন্তু বাজারে প্রচুর মানুষ, প্রচুর। বাজার থেকে কী কী নিয়ে আসলাম এ দেখো, চলো তোমাদের থেকে দেখাই এখন আমি। কালকে রান্না করব, এই দেখো ছোটো ছোটো গাউটি বেগুন নিয়ে এসেছি। তো মানে ঘরোয়া জিনিস খেতে না খুব ভালোই লাগে। নিজের হাতে তৈরি কোনো জিনিস যদি পাওয়া যায় বাজারে, তাহলে বেশ ভালো লাগে, কোনো রকম সার মাটি ছাড়াই আর কি। তো এই দেখো, এগুলো গাউটি বেগুন, এই বেগুনগুলো খুব টেস্ট আর খুব ভালো লাগে আমার। আর ওই জায়গায় পালক নিয়ে এসেছি 2 গাঁটি। তো কালকে পালক আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর নিয়ে এসেছি ঝিঙে। আর এখানে জানো ঝিঙেটাকে কী বলে? দরকা বলা হয়, দরকা। হ্যাঁ। আর শশাটাকে কী বলা হয়? কাকড়ি। শশাও নিয়ে এসেছি, সব কম দাম ছিল। তো ওখানে 20 টাকা আধা কিলো মানে দরকা, মানে ঝিঙে। আধা কিলো ঝিঙে 20 টাকা, 1 কিলো শশা 30 টাকা, এরকম। এখানে অনেকটাই দাম কম। শাকসবজি বেশিরভাগ মানে যেগুলো সার মাটিতে দেওয়া, মানে গাউটি জিনিসের একটু দাম হয়, কিন্তু তাও ভালো লাগে খেতে। দেখতে পেলে দেখো, বেগুনগুলো নিয়ে এসেছি, আর এখন এখানে কেটে বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই বলেছে যে বেগুন ভাজা আর ভাত। আমি আগে মুগের সবজি করেছিলাম, বেগুন ভাজা, আর এখানে ওই যে বৌজিকে আলু বড়ি দিয়েছি, সেই আলু বড়িগুলো। তো রাত্রিবেলা আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। দেখো, খাওয়া দাওয়া করে কাজ ছিল আরও বাইরে, আগ টাগ বাঁধা আরও বাইরে কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এসে শুয়ে পড়েছি। আর এই দেখো, সকালবেলা আমি স্নান টান করে উঠে পড়েছি। ওই দেখো, মেয়ে এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই চান করছে, আর আমি স্নান টান করে এই দেখো রেডি হয়ে নিয়েছি। মেয়ের এখন খাবার, মানে ওইদিকে ভাত আর ডাল বসিয়েছি। আর কালকে রাতের কতগুলো ভাত বেঁচেছিল, সেগুলো দিয়েই আমি ওকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। সকালবেলা একটু খিচুড়ি খাবে, হালকা পাতলা পালক দিয়ে খিচুড়ি বানাবো। তো এই ডালটা একদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা অল্প কটা ভাত আর ডাল নিয়ে, না কালকে রাতের রাইস ছিল, সে রাইস আর ডাল নিয়ে তার মধ্যে মানে জল টল দিয়ে খিচুড়ি টাইপের একটু করে দেবো, পাতলা পাতলা করে। তো সকালবেলা ওটাই খেয়ে যাবে। আর এই দেখো, মেয়েকে ওদিকে রেডিমেডি করে দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের আম চুরি করা হচ্ছে। মানে মানে কত লোভ সত্যি। যে আমি যে ওই বাঙালির কত লোভ, এই কথাটা বলেছি বলে কেউ আবার খারাপ মানে মাইন্ডে নিও না। আমি জাস্ট এমনি হাসির ছলে বলেছি। যাই হোক,
ওটাকে আবার খারাপভাবে নিও না, আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা হাসাহাসি করছিলাম দুজনে মিলে, সেটাই বলছিলাম, মানে আমাদের কথা দিয়েই বলছিলাম, আমি কারোর কথা বলিনি কিন্তু। তো যাই হোক, দেখো এখানে দেখো 3 তলার ছাদে উঠে পড়েছি। নিচে 3 তলার, এটা ওপরে দিয়ে ছাদ, মানে হ্যাঁ 3 তলার ছাদ এটা আর কি, মানে টিন দিয়েছে। আর জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর লাগে আর কি ওপর থেকে দেখতে, মানে চারিদিকে যতদূর চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু নারকেল গাছ আর নারকেল গাছ। এই দেখো, আমি ওকে বলে বারবার করে বলছি আর দূরে যে মানে ওই দিকটা যেতে হবে না, বাই চান্স কিছু হয়ে গেলে। আর আমি এখানে দেখো আমগুলো ওড়নাতে বেজে নিয়েছি, আর কিছু এনেছিলাম না, তো ওকে বলছি চলো চলো করে। আর দেখো একটু একটু করে পা দিচ্ছি, মানে যেগুলোতে নাট দেওয়া রয়েছে সেগুলোতে পা দিচ্ছি। ভয় তো লাগবেই বলো, আর এখান থেকে পড়ে গেলে পুরো একেবারে ছক্কা, মানে বাঁচানোর আর মানে ক্ষমতা নেই। ওকে আর বারবার বলছিলাম যে আর আম পাততে হবে না, আম পাততে হবে না, তো চলো এবার চলে যাই, লোকে দেখলে আর কি বলবো বলো। তো যাই হোক, এখন প্রভু নেই না, এর জন্য আমরা আমগুলো পেরে নিচ্ছিলাম। তা খাওয়ার জিনিস চুরি করলে কোনো ক্ষতি নেই, কৃষ্ণ তো চুরি করতো না, ওর মানে খাওয়ার জিনিস। যাই হোক, আমাদের গীতায় লেখা আছে খাওয়ার জিনিস চুরি করলে কিছু হয় না, মানে যেটা আমার মনে হয় আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে। প্লিজ একটা কমেন্ট করে জানিও, আমি যদি কোনো ভুল করে থাকি বা কোনো ঠিক করে থাকি, যদি তোমাদের খারাপ লাগে, পুরোটাই তোমাদের জানানোর সিদ্ধান্ত রয়েছে আর কি, সিদ্ধান্ত আছে যে কোনটা খারাপ কোনটা ভুল বা কিছু। যাই হোক, চলো টাটা।